আজকে অনেকদিন পরে আমি জুবাইর নাম মজুমদারের কিছু কথা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আপনারা স্কিপ করবা না। ভিডিওটা যদি আপনারা দেখেন যে বুঝতে পারবা যে জুবাইর নাম মজুমদারে আগলাপুর খাটলিছড়া সমষ্টির মানুষ লাগি বা হাইলাকান্দির মানুষ লাগি কতটুকু কাজ করেন। আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবা। আপনারা দয়া করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আপনারা স্কিপ করবা না। প্রথমত হইল গিয়া আগলাপুর খাটলিছড়ার কিছু মানুষের শরীরের মধ্যে জ্বলের যে জুবাইর নাম মজুমদারে এতটুকু কাজ করে, যে কাজের কারণে তারা এই কাজগুলি ভালো লাগেন না, তারা সমালোচনা করা জুবাইর নাম মজুমদার নিয়ে। আজকে জুবাইর নাম মজুমদারে বিধানসভার মধ্যে যে প্রশ্নগুলি উত্থাপন করছে, স্বাধীনতার পরে হাইলাকান্দি থেকে যতজন এমএলএ নির্বাচিত হইয়া বিধানসভার মধ্যে গেছেন, একজন এমএলএ আমার মনে হয় না এইরকম জুবাইর নাম মজুমদারের মতো কথা তুলিয়া ধরতে পারত বিধানসভার মধ্যে। জুবাইর নাম মজুমদারের প্রথমত তুলিয়া ধরছেন তাই না এই কথাগুলা যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এই প্রশ্ন ফাঁসের কারণে হাজার হাজার ছাত্রর আজকে জীবন অন্ধকারের মুখে পতিত হয়েছে, বা আজকে হাজার হাজার শিক্ষার্থী আজকে অসহায় অবস্থায় ভারতবর্ষের মধ্যে ঘুরিতরা। কংগ্রেসে যে রাইট টু এডুকেশন শিক্ষার আইন আনলো, এই আইন দিয়ে আজকে এই বিজেপি সরকারে কি করছে, আজকে ফাইট টু এডুকেশন করে লাইছে। আজকে সব স্টেটের মধ্যে সব ডিস্ট্রিক্টের মধ্যে ছাত্রর আন্দোলন, শিক্ষা নিয়ে আন্দোলন, শিক্ষা নিয়ে দুর্নীতি, শিক্ষা নিয়ে অনিয়ম চলের। এই ব্যাপারে জুবাইর নাম মজুমদারে বিধানসভার মধ্যে এই কথাগুলা তুলিয়া ধরছেন। দ্বিতীয়ত হইল গিয়া এই যে আমরা হাইলাকান্দি আছে, এই হাইলাকান্দিত আজকে কয়েক বছর থাকিয়া সুপারির কারবার মানছে কথাবার্তা না, যে সুপারির উপরে সরকারে কিছু নিয়ম কানুন লাগাইয়া ব্যান্ড করে রাখছে সুপারির কারবার দিয়ে। এই সুপারির কারবার নিয়া জুবাইর নাম মজুমদারে বিধানসভার মধ্যে প্রশ্ন উত্থাপন করছেন যে বার্মি সুপারির নামে যে লোকাল সুপারিটা বন্ধ করা হয়েছে, 10টা সুপারি তাই বিধানসভার অধ্যক্ষর হাতে দিয়া কইছেন যে আপনি কইতে পারেননি কোনটা লোকাল সুপারি আর কোনটা হইল গিয়া বার্মি সুপারি। এই ব্যাপারে তাই কইছেন অতি সত্তর যে আমরা হাইলাকান্দির লোকাল যে সুপারির বিজনেস আছে এইটার উপরে থাকিয়া এই নিয়মটা যে লাগু করছে সরকারে, এইটা উদ্ধ করিয়া এই হাইলাকান্দির সুপারিটা সুন্দরভাবে যারা আগে মানছে বিজনেস করিয়া গেছলা এইরকম বিজনেস করা লাগিয়া জুবাইর নাম মজুমদারে বিধানসভার মধ্যে প্রশ্ন উত্থাপন করিয়া তাই প্রশ্নগুলি রাখছেন যে অতি সত্তর এইগুলি সমাধান করিয়া দেওয়া লাগিয়া, যাতে আগামী দিন মানছে সুপারির কারবার সুন্দর হিসাবে অসমের মধ্যে বা হাইলাকান্দির মধ্যে করতে পারে। তৃতীয় নম্বর হইল গিয়া পঞ্চায়েত যে আজকে 1.5 বছর হয়ে গেছে পঞ্চায়েতের ভোট বইছে, কিন্তু আজ পর্যন্ত 10 টাকার কাজ কোনো এই পঞ্চায়েত বোর্ডে দেখাইতে পারছে না। আজকে সরকারে এই পঞ্চায়েত বোর্ডে এখন পর্যন্ত কোনো ফান্ড দেন না, যার কারণে বিধানসভার মধ্যে এই প্রশ্নগুলো উত্থাপন করছেন জুবাইর নাম মজুমদারে অতি তাড়াতাড়ি পঞ্চায়েতের ফান্ডগুলি দিয়া এই এরিয়ার মধ্যে কাজ কামগুলা আরম্ভ করা লাগিয়া এই প্রশ্নগুলি জুবাইর নাম মজুমদারে বিধানসভার মধ্যে তাই তুলিয়া ধরছেন। চতুর্থ নম্বর হইল গিয়া হাইলাকান্দি যে উচ্ছেদ হয়েছিল, এই উচ্ছেদর এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার পরেও এখন পর্যন্ত সরকারে এরারে কোনো জায়গা দিছে না, যার কারণে জুবাইর নাম মজুমদারে বিধানসভার মধ্যে প্রশ্ন উত্থাপন করছেন যাদেরকে উচ্ছেদ করা হইল এখন পর্যন্ত সরকারে এরার পূর্ণবাসন দিছে না, অতি সত্তর এরার পূর্ণবাসন দেওয়া লাগিয়া জুবাইর নাম মজুমদারে প্রশ্ন উত্থাপন করছেন বিধানসভার মধ্যে। পঞ্চম হইল গিয়া একটা আইন সরকারে নয়া করছে যে এখন দেখিয়া যে মেট্রিক পাস করার পরে যেটা ছাত্রর 1 পেপার 2 পেপারও ব্যাক লাগি যায়, এই ছাত্রগুলোরে আর সরকারে কোনো সাহায্য সহযোগিতা বা সরকারি কোনো ফেসিলিটি আর দিত না, এরারে সরকারি কোনো সাহায্য করতো না। আর তাই না এটা তুলিয়া দর্শন যে এই যে যারা ব্যাক লাগে এরা হইল গিয়া গরিব অসহায় ছাত্র, ব্যাক লাগার কারণ হইল গিয়া এরা দরিদ্রতার কারণে সঠিকভাবে পড়াশোনা করতে পারে না, যার কারণে এরার ব্যাক লাগে। এরারে যদি এই আইনটা যদি চালু হয় এই যে গরিব অসহায় ছাত্র লাগিয়া অন্যায় করা হইব, এইটা বিবেচনা করা লাগিয়া অধ্যক্ষ মহোদয়ের কাছে তাই অনুরোধ করছেন বিধানসভার মধ্যে। বর্তমানে তাই আরেকটা সিদ্ধান্ত লইছেন, একটা মিটিং করছেন তাই গুয়াহাটির মধ্যে যে ছাত্র লাগিয়া যে অনিয়ম অত্যাচার করা হওয়ার যে দুর্নীতি চলের এই দুর্নীতিটা বন্ধ করা লাগিয়া এটা নিয়ে কোনো রাজনীতি না করিয়া তাই এই সমস্ত আসামবাসীর লাগিয়া সিদ্ধান্ত লইছেন, যে সিদ্ধান্তটা হইল গিয়া প্রত্যেক শিক্ষা অনুষ্ঠানে গিয়া সচেতন করা ছাত্ররে যে ছাত্ররূপে কিরকম অন্যায় অত্যাচার বা নির্যাতন করাবর বা অনিয়ম করাবর এই শিক্ষা নিয়া এটা বন্ধ করা লাগিয়া প্রত্যেক বিদ্যালয় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া সচেতন করা। আর এর পরে যদি এটা সমাধান হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে তাই প্রতিবাদ গড়িয়া তুলতা সমস্ত আসাম সমস্ত ভারত জুড়ে একটা প্রতিবাদ হইতো, এই সিদ্ধান্তটা তাই লইছেন এখন। ও আপনারা শুনছেন এই যে কথাগুলি বা এই যে কাজগুলি এটা ভারত স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনো এমএলএ কোনো মন্ত্রী হাইলাকান্দির তুলিয়া ধরতে পারছেননি বিধানসভার মধ্যে। এই যে কথাগুলা তুলিয়া ধরছেন তাই এটা কিনা তান ব্যক্তিগত কাম লাগে কোনটা কইছেননি। আজকে আমরার ভোট দিছন, এই হাইলাকান্দির মানুষ ভোট দিছন, প্রতিনিধি পাঠাইছন বিধানসভার মধ্যে, প্রতিনিধি গিয়া তার এরিয়ার কি সমস্যা আছে না আছে এই কথাগুলা তুলিয়া ধরতো। আগে কোনোদিন এই কথাগুলা যেটা এমএলএ যেটা বিধায়ক মানাইয়া আপনারা দিছিলা কোনোদিন এইরকম কথা তুলিয়া ধরতে পারছেননি। আজকে যে জুবাইর নাম মজুমদারে যে কথাগুলি তুলিয়া ধরছেন
এইটা লাগে উত্তর মানুষে ভোট দিয়া প্রতিনিধি নির্বাচিত করিয়া বিধানসভার মধ্যে ফাটায় যে তার এরিয়ার কি কি সমস্যা আছে এই কথাগুলা তুলিয়া ধরা লাগিয়া এর ব্যাপারে নিয়া আজকে সমালোচনা কতটা জুবাইরের নামের ব্যাপারে আপনারা কমেন্টের মধ্যে কইবা যে এই কাজগুলি জুবাইরের নামে যে খতরা এই সঠিক কাজ খতরা না ভুল কাজ খতরা আপনারা কমেন্টের মধ্যে জানাইবা আর ভিডিওটারে লাইক কমেন্ট শেয়ার করিয়া দিবা যাতে সব মানুষ দেখতে পারে যে জুবাইরের নাম মজুমদারের কি কাজগুলা খতরা আর আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করিয়া রাখবা আপনারা যাতে পরবর্তী কোনো ভিডিও চাললে আপনারা ভিডিওগুলি দেখতে পাই।